আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি এটা হচ্ছে শপিং মলের সামনে। তো এখানে একজন ছাত্রী, উনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে। তো চাচির বিস্তারিত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো চাচির থেকে জানবো প্রথমে ওনার কি, উনি খুবই অসহায় এবং ওনার সমস্যাগুলো উনি আমাদের সাথে শেয়ার করবে। এখন আপনি কি কি অবস্থায় আছেন, কি করতেছেন? আমি আজকে 1 বছর 3 মাস আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। 3 মাস একেবারেই বিছনার মধ্যে আছিলাম, মানে এই পাশ থেকে ও পাশ ফিরতে পারি নাই, পাশ থেকে ও পাশ ফিরতে পারি নাই। হঠাৎ করে খুব একটা অ্যাক্সিডেন্ট হলাম। অ্যাক্সিডেন্টের পরে আমি চাকরি করতাম, চাকরিটা চলে গেছে। মেয়ে দুইটা নিয়ে আমি খুব অসহায় পড়ে যাই। ওরা কি আমার চিকিৎসা করবে না আমার ওষুধপত্র রেগুলার লাগে কিনে দিবে? অনেক টাকার ওষুধ লাগে, প্রতিদিন 380 টাকার ওষুধ লাগে। এখন আপনার মেয়েরা কি করে? আমার মেয়ের স্বামী একজন রাজমিস্ত্রির কাজ করে, আরেকজন ডেকোরেশনের ব্যবসা করে। জি। আর আমার স্বামী নেই, আজকে 24 বছর আমার স্বামী মারা গেছে। ওনারা মোটামুটি আপনাকে হেল্প করে করার মতন এদের কোনো যতটুকু পারতেছে আর কি পারে করে, দেখে তার থেকে যতটুকু সামর্থ্য যতটুকুই করে। তা আমি এখন আপনি কিভাবে চলতেছেন বর্তমানে? এই মার্কেটে আসি, সদাগররা চিনে জানে, ওরা আমার কিছু হেল্প করে। জি। এইভাবে ওগুলা দিয়ে কোনো রকম ভাবে চলছে। আপনি এমনি মূলত আগে কি করছিলেন? আমি একজন গার্মেন্টস এর অপারেটর, সিনিয়র অপারেটর। আমার যদি কেউ কাজ দিত, আমি বসে সব কাজ করতে পারি, যেমন নামাজ পড়ে চেয়ারে বসা, সব কাজ করতে পারি চেয়ারে বসা, বাথরুমে গোসলও করি চেয়ারে বসা। আমি এখন বর্তমানে প্রতিবন্ধী হয়ে গেছি। আপনি মোটামুটি এখন চাচ্ছেন মানে মানুষের কাছে না চেয়ে যে কোনো একটা কাজ করার জন্য। হ্যাঁ, এখন আপনি কি করতে পারবেন? মানে আবার যদি গার্মেন্টস এ কেউ ঢুকায় দেয়, আমি তো সিনিয়র অপারেটর, আমি বসে সব কাজ করতে পারবো, সব মেশিন চালাতে পারি। তো আমাদের দর্শকদের প্রতি একটা অনুরোধ, উনি এখন চাচ্ছে কারো কাছে মানে হাত না পেতে, উনি চাচ্ছে যে যে কোনো একটা এই মানে জব করার জন্য। উনি গার্মেন্টস এর সিনিয়র অপারেটর হিসেবে কাজ করছিল। তো উনি চাচ্ছে মানে কেউ যদি আপনারা যদি সহায়তা করতে চান, তাহলে ওনাকে একটা জব দিয়ে ওনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনি তো পারবেন না, মানে বসে উনি এখন অবস্থা খারাপ, কিন্তু উনি বসে যতটুকু পারে বসেই উনি কাজকর্ম করতে পারবে। উনি মানে বসে সব কাজ করতে পারবে ইনশাল্লাহ। তো আপনি তো সবকিছু করতে পারবেন। তো উনার নাম্বারটা আমরা আমাদের কাছে রাখতেছি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে অবশ্যই ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব। কারণ এখন নাম্বারটা আমরা সরাসরি দিতে পারতেছি না, কারণ নাম্বারটা যদি সরাসরি দিই তাহলে হয়তো অনেকেই কল করে ডিস্টার্ব করতে পারে। আমাদের নাম্বার দিব, আমাদের নাম্বারে আপনারা, তো আমরা ওনার নাম্বারটা দিচ্ছি না, ওনার নাম্বারটা আমাদের কাছে আছে এবং আমাদের নাম্বারটা দিচ্ছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ ওনার নাম্বারটা আপনাদেরকে ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব। এবং ওনার নাম্বারটা যদি সরাসরি দিই তাহলে অনেকে হয়তো মানে ডিস্টার্ব করতে পারে বা অযথা কল দিতে পারে। তো আমরা ওনার নাম্বারটা আমাদের কাছে আছে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনার নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো উনি, আপনারা যে যেখানে আছেন বা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা, অবশ্যই ভিডিওটা বিশেষ করে সবার কাছে শেয়ার করে দিবেন। তো উনি কাজ করার জন্য আগ্রহী কিনা আমি ওনার মুখ থেকে আপনাদেরকে আবার শোনাচ্ছি। তো আপনি কাজ করার জন্য আগ্রহী? কাজ করার জন্য খুব ইচ্ছা, আমি কাজ করতেই চাই। আমার 24 বছর আমার স্বামী মারা গেছে। আমার ছোট ছোট 3 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, আমি চাকরি করে এত বড় করছি। আমার চাকরির জীবনটাই আমার অনেক ভালো। আমি যে আপনার কাছ থেকে ওষুধের টাকা নেব, আরেকজনের কাছ থেকে ওষুধের টাকা নেব, এটা আমার মানে আমি অনিচ্ছুক। জি জি, বুঝতে পারছি। কর্মটা আমার সবচেয়ে থেকে প্রিয়। আমি কর্ম করে বাঁচতে চাই। যে আপনারা অবশ্যই শুনতে পারতেছেন, মানে উনি নিজ ইচ্ছায় উনি চাচ্ছে, স্ব ইচ্ছায়, মানে উনি একটা জব করার জন্য, কারণ কারো আছে হাত পেতে উনি চাইতে চাচ্ছে না। তো আপনারা যদি পারেন ওনার জন্য একটা জবের ব্যবস্থা করে দিবেন। উনি গার্মেন্টস এর কর্মী, আমি যতটুকু বসে ইনশাল্লাহ কাজ করতে পারবে এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে দিব আমরা ইনশাল্লাহ। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে মানে কারো না কারো ইনশাল্লাহ কারো না কারোর মাধ্যমে ওনার একটা জবের ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওনার একটা চাকরির বা ওনার একটা জবের ব্যবস্থা আমরা করে দিতে পারি ইনশাল্লাহ। তো চাচি, আপনি সবার উদ্দেশ্যে বলেন একটু কিছু, যে আপনি
বা কি চান একটু আপনি নিজে বলে দেন আমি আমার একটা চাকরি হলে আমি সবচেয়ে থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সবার কাছে আমি শুকর আলহামদুলিল্লাহ, আমার যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন, একটা চাকরি হোক, আমি এটাই চাই যে আমি যে কদিন বাইসে থাকতে পারি আমার নিজের পায়ে নিজে নিয়ে আমি দাঁড়ায় আগের মতন চলতে পারি। আমি যে প্রতিবন্ধী, আমি আমার যে একটা মানুষের একটা অন্য চোখে দেখুক, এটা আমি চাই না। আমার নিজের শক্তিতে নিজে আমি চলতে চাই। আল্লাহ যে কদিন আমার হায়াত রাখে, আমি চাকরির উপরে নিজের অভিজ্ঞতার উপর আমি বাঁচতে চাই। মাশাআল্লাহ, চাচির কথা শুনে আমারও খুবই ভালো লাগছে। তো আপনারা তো শুনতে পাচ্ছেন, নিশ্চয় মানে নিজেই শুনছেন। তো চাচি যেটা করতে চাচ্ছে, আসলে মানুষ এখন বিজ্ঞানকে পেশা হিসেবে করে নিয়েছে, কিন্তু উনি ওটা চাচ্ছে না। উনি চাচ্ছে একটা জব করতে। ওনার এই অবস্থাতেও উনি কিন্তু সুস্থ নাই, তারপরেও উনি চাচ্ছে মেরুদণ্ডটা ভাঙা। উনি এখন আমাদেরকে দেখিয়েছে, কিন্তু আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না। উনি কোমরে অলরেডি ইয়া করা আছে। তো না, এক্সরে দেখাতে হবে না, সমস্যা নেই। তো উনি এই অবস্থাতেও কর্ম করে খেতে চাচ্ছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই ওনার জন্য যে যেখান থেকে পারেন একটু হলেও মানে যে কোনো একটা গার্মেন্টসে মানে একটা সহযোগিতা করবেন, একটা জবের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম তো আর দিতে হবে না।